আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমাদের চ্যানেলে কিভাবে এরকম 2 দিনের ভিতরে 5 দিনের ভিতরে 10 দিনের ভিতরে কিভাবে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইব গেইন করব। তো এরকম করে 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইব গেইন করা কিন্তু কোনো ব্যাপারই না যদি আপনি একজন সেলিব্রিটি হয়ে থাকেন। খুব সহজে কিন্তু 1 ঘন্টার ভিতরে আপনি 1 লাখ সাবস্ক্রাইব 10 লাখ সাবস্ক্রাইব গেইন করে ফেলতে পারবেন। কিন্তু ভাই আমরা তো আর সেলিব্রিটি না, আপনি তো আর সেলিব্রিটি না যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন আর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে 1 লাখ 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে। একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর কিন্তু অনেক উপায় আছে, এর মধ্যে কার্যকর 5টা উপায় আমি আপনাদেরকে বলবো। এর মধ্যে 5 নম্বর যে পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা সাবস্ক্রাইব বাড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমাদের সবারই কিন্তু স্বপ্ন। সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, আমাদের কিন্তু সবারই এরকম স্বপ্ন যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো স্বপ্নের মতো। এরকমভাবে জাস্ট আমরা প্রতি রিফ্রেশে আমাদের সাবস্ক্রাইব বেড়ে যাবে, শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। একদিন 2 দিন কি 5 দিনের ভিতরে আমরা মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করে নিব। সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, এগুলো আমাদের স্বপ্ন। কিন্তু রিয়েলিটি আপনি যখন চেক করতে যান, যখন একটা ইউটিউব চ্যানেল খুলেন 1 বছর কাজ করার পরেও আপনি 1000 সাবস্ক্রাইব গেইন করতে পারছেন না, অথবা কোনো ভিডিও ভাইরাল করতে পারছেন না। আসলে সাবস্ক্রাইব কিভাবে আসে বা কিভাবে বাড়াতে হয় সেটা কিন্তু সবার প্রথমে আপনাকে জানতে হবে। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের ভালো ভিডিও তৈরি করতে হবে। এখন বর্তমান সময়ে আপনি যদি ভালো ভিডিও তৈরি না করেন তাহলে কিন্তু কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে না। একটা সময় ছিল আমরা কিন্তু প্রচুর পরিমাণে টেলিভিশন দেখতাম। টেলিভিশনের একটা সময় কিন্তু খুবই প্রচলন ছিল, সে সময় আমরা কিন্তু প্রত্যেকটা চ্যানেলই দেখতাম না। বিশেষ করে আমাদের পছন্দের 5টা কি 10টা চ্যানেল থাকতো, অথচ আমাদের ডিশ লাইনে 70 75 90টির মতো চ্যানেল আছে। এর মধ্যে আমরা কি করতাম, শুধুমাত্র 5টা কি 10টা চ্যানেল আমাদের ফেভারিট ছিল এবং সেই চ্যানেলগুলোই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখতাম। বিশেষ করে কার্টুন দেখতাম, মুভি দেখতাম, নাটক দেখতাম, সিনেমা দেখতাম, খবর শুনতাম। এরকম করে জাস্ট 5টা থেকে 10টা চ্যানেল কিন্তু আমরা জাস্ট দেখতাম। সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা বা ইউটিউবটাও কিন্তু ঠিক এইরকমই হয়ে গেছে। মানুষের পছন্দও কিন্তু এখন এরকম হয়ে গেছে, আমার যেগুলো দরকার আমি সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করব। এখন যে জিনিস আমার দরকার নাই সেই চ্যানেলগুলো আমি কিভাবে সাবস্ক্রাইব করব, কেন সাবস্ক্রাইব করব? সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমাদের ইউটিউবের হোম সেকশনটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা নিউজ ভিডিও দেখে, যে কারণে কিন্তু প্রথমে নিউজ ভিডিও দেখাচ্ছে। এখন এখান থেকে এমন কোনো ভিডিও আমার প্রয়োজন হবে না যে চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন বাউল গানের চ্যানেল। তো আমি যেহেতু বাউল কোনো গান শুনি না, এখন আমার সামনে ভিডিও আসলেও আমি এই ভিডিওটা যদি প্লে করিও তবুও কিন্তু আমি এই চ্যানেল সাবস্ক্রাইব করব না, কারণ গান আমার পছন্দ না। আপনি যদি এই ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে ভিডিওতে ভিউজ 7.8 মিলিয়ন, 78 লক্ষ মানুষ দেখেছে। আপনি যদি এই চ্যানেলটা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন চ্যানেলটাতে 2,70,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা। এখন এই সাবস্ক্রাইবগুলো কোথায় থেকে আসছে? অবশ্যই এই ভিডিওটা বা এই গানটা যাদের ভালো লেগেছে তারাই কিন্তু এই ধরনের চ্যানেল সাবস্ক্রাইব করেছে। অর্থাৎ যারা গান পছন্দ করে, যাদের ভিডিওগুলো বা গানগুলো পছন্দ হয়, তারাই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে। এখন আমার এই গান পছন্দ না, আমি গান বাজনা শুনি না, সেক্ষেত্রে আমি কেন এই ধরনের চ্যানেল সাবস্ক্রাইব করব? এখন আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা কিন্তু মানুষের প্রয়োজন হতে হবে। আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো যখন ভালো হবে, পাশাপাশি যদি মানুষের প্রয়োজন হয়, তাহলে সে কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আপনারা অনেকেই আছেন আমাদের চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছেন, কারণ কি আমাদের ভিডিও দেখলে আপনারা কিছু শিখতে পারেন, একটু মোটিভেট হন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই। সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছেন। ঠিক এরকমভাবেই আপনার চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইব আসবে ভিডিওর মাধ্যমে। আমি যদি আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করি, দেন ওপেন করার পরে আমরা যদি কোনো একটা ভিডিও ওপেন করি, এখান থেকে মনে করেন আমরা 3 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখেন এই ভিডিওতে 12,000 ভিউজ হয়েছে। আমরা যদি এই ভিডিওর অ্যানালাইটিক্স ওপেন করি তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন আমাদের এই ভিডিও থেকে সাবস্ক্রাইব এসেছে 71টি। আমাদের এই ভিডিও দেখে নতুন করে কিন্তু 71টি সাবস্ক্রাইব আমরা পেয়েছি একটা ভিডিও থেকে। আমরা যদি আমাদের অন্য কোনো ভিডিও দেখাই, দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আমি আপনাদের ওপেন করে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাবেন এই ভিডিও থেকেও কিন্তু আমাদের 5টা সাবস্ক্রাইব এসেছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভিডিও থেকেই কিন্তু 2টা 4টা 5টা 10টা 1000 2000 করে কিন্তু সাবস্ক্রাইব আসতেছে। এখন আমার চ্যানেলে আমি যদি খারাপ ভিডিও আপলোড করি, যে ভিডিওগুলো আপনাদের কোনো প্রয়োজনে আসছে না, সেক্ষেত্রে কেউ কি আমাকে সাবস্ক্রাইব করবে? কালকে থেকে আমি যদি উল্টাপাল্টা কোনো ভিডিও আপলোড করি, আপনার সামনে যখন ভিডিও যাবে, আরে শাহিন ভাই কি পাগল হয়ে গেছে, এই ভিডিওগুলো কি আমরা দেখবো? 2 দিন 3 দিন দেখবেন, দেখার পরে জাস্ট আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন নেই। আপনার সামনে সবসময় আমাদের ভিডিও যাচ্ছে, সেক্ষেত্রে এই আলতু ফালতু ভিডিও দেখার টাইম আপনার নাই। কিন্তু আমরা যদি আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট আপলোড করি, আপনি আমাদের ভিডিও দেখবেন, পাশাপাশি ইউটিউবে যে সমস্ত নতুন ইউটিউবাররা প্রতিনিয়ত ইউটিউবে আসছে, চ্যানেল খুলছে, তাদের সামনেও কিন্তু আমরা রিকমেন্ডেশনে যাব এবং তারাও কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ প্রতিদিন আমরা ভালো ভালো কন্টেন্ট আপলোড করছি। তাই ভালো কন্টেন্ট তৈরি করুন,
ভালো কন্টেন্ট তৈরি করলেই কিন্তু আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। এছাড়া আপনি এত বড় সেলিব্রিটি হয়ে যাননি যে একটা ইউটিউব চ্যানেল খুলবেন 7 দিনের ভিতরে 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ আপনি সাবস্ক্রাইব গেইন করতে পারবেন ভিডিও আপলোড না করেই। যেমন কিছুদিন আগে অমর অন ফায়ারের একটা গেমিং চ্যানেল আমি দেখলাম, একটা ভিডিও আপলোড করছে এবং মেন চ্যানেলে বলে দিচ্ছে যে আমি একটা গেমিং চ্যানেল খুলেছি বা আমি গেমে ব্যাক করেছি। আমি দেখলাম সেই চ্যানেলে গিয়ে যে একদিনের ভিতরে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইব গেইন করে ফেলেছে। এটা কিন্তু কোনো ব্যাপারই না যদি আপনি সেলিব্রিটি হয়ে থাকেন। কিন্তু ভাই আমরা কোনো সেলিব্রিটি না, আমরা হচ্ছে কামলা। আমরা এক কথা বলতে গেলে আমরা কামলা বেচে খাই। এখন এই অবস্থায় আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, কি এটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারবো না যে একদিন, 2 দিন কি 1 মাসের মধ্যে আমাদের চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে। আমরা কিন্তু কল্পনাও করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু স্বপ্ন সবারই থাকে, এই আশা কিন্তু সবারই থাকে যে একদিন না একদিন আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, ইনকাম হবে, 1 লক্ষ সাবস্ক্রাইব গেইন করবো, সিলভার প্লে বাটন পাবো, এরকম স্বপ্ন কিন্তু সবারই থাকে। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ভিডিও তৈরি করতে হবে, কারণ ভালো ভিডিওর মাধ্যমেই কিন্তু একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব পাওয়া যায়। তো আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে না পারেন তাহলে কিন্তু কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে না। দ্বিতীয় নম্বরে সাবস্ক্রাইব কিভাবে বাড়ে? অবশ্যই সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বিশ্বাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমাকে কিন্তু বিশ্বাস করেন। এখন আমার ভিডিওর ভিতরে আমি যেগুলো দেখাচ্ছি আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, কিংবা আমি যদি অন্য কারো দেখে ভিডিও তৈরি করে, বিশেষ করে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কিন্তু এরকম অনেক ভিডিও আছে। এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো। ওকে, সার্চ করে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। এখন এখান থেকে কোনো একটা ভিডিও আমি যদি দেখি এবং এই অনুযায়ী যদি আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স শেখাই তাহলে কিন্তু আপনারা ধরে ফেলবেন। প্রতিনিয়তই আমরা যখন এখান থেকে ভিডিও দেখবো এবং এইরকম করেই আপনাদের শিখাবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু ধরে ফেলবেন যে এই চ্যানেলগুলোর ভিডিও তো আমি এর আগে দেখেছি, তাহলে শাহিন ভাই মনে হয় অন্যকে দেখে ভিডিও তৈরি করতেছে। যেমন এখানে তিয়াশেক ভাই দেখতে পাচ্ছেন 10 মাস আগে ভিডিও আপলোড করেছে, 2,14,000 ভিউজ হয়েছে। সাবস্ক্রাইব কীভাবে বাড়াতে হয়। তারপরে এখানে ইউটিউবার বানাবো, এখান থেকে টেক আনলিমিটেড দেখতে পাচ্ছেন। মানে আপনাদের সমস্ত পরিচিত চ্যানেল কিন্তু আমি নিজে সাবস্ক্রাইব করে রেখেছি। একটা সময় কিন্তু এদের ভিডিও আমি দেখতাম। এরকম করে কিন্তু অনেক পরিচিত মুখ আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন। এখন এদের ভিডিও কিন্তু আপনারাও দেখেন, আমি নিজেও কিন্তু দেখি। এখন এই ভিডিওগুলো দেখে এদের মতো করে আমি যদি ভিডিও তৈরি করি তাহলে আপনারা কিন্তু আমাকে ধরে ফেলবেন এবং আমার উপরে যে বিশ্বাসটা ছিল সেটা কিন্তু আপনাদের ভেঙে যাবে। শাহিন ভাই অন্যের ভিডিও দেখে ভিডিও তৈরি করে, শাহিন ভাইয়ের ভিতরে কোনো ট্যালেন্ট নাই, শাহিন ভাই শুধুমাত্র গল্প দেয়। তো এরকমটা কিন্তু আপনাদের মনে হবে, সেক্ষেত্রে আমার উপরে আপনাদের কিন্তু তেমন কোনো বিশ্বাস থাকবে না। এখন আমি যদি ভিডিও আপলোড করি অন্যের দেখে সেক্ষেত্রে আমার ভিডিওতে ভিউজ হবে না, কেউ আমাকে সাবস্ক্রাইবও করবে না, সেক্ষেত্রে বিশ্বাসটাই নাই। সেক্ষেত্রে আমার উপর যদি কারো বিশ্বাস না থাকে কেউ কিন্তু আমাকে সাবস্ক্রাইব কখনো করবে না। আপনার ক্ষেত্রেও কিন্তু তাই। অবশ্যই ভালো ভিডিওর পাশাপাশি ভিডিওর ভিতরে এমন কিছু দেখাতে হবে, এমন কিছু বলতে হবে যেটা দেখলে আপনার প্রতি দর্শকদের বিশ্বাস বেড়ে যায়। কারণ যেটা এর আগে কেউ দেখায়নি আপনি দেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনার উপরে অবশ্যই মানুষ বিশ্বাস করবে। আমি গত 2 দিন আগে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ হয়েছে, তো ইউটিউবে আমি সার্চ করে দেখলাম যে লাইভ কে দেখাচ্ছে, তো আমি কোনো চ্যানেল পেলাম না। আছে কিন্তু এআই কার্টুন অ্যানিমেশনের মতো ভিডিও চলতেছে, এগুলো আছে। তারপরে আমি কি করলাম, ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে আমি সার্চ করলাম, দেখি যে হ্যাঁ একটা পেজে লাইভ চলতেছে, একদম রিয়েল লাইভ চলতেছে। তো পেজটার নাম আমি বললাম না, তো আমি সেই পেজটা কিন্তু ফলো করে রাখছি। কারণ কি, সেই পেজে প্রতিদিন প্রত্যেকটা ম্যাচের লাইভ দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা লাইভ কিন্তু ফুল দেখানো হচ্ছে, সম্পূর্ণ ম্যাচটাই কিন্তু লাইভ করা হচ্ছে। সম্পূর্ণ পেজটা আমি ঘুরে দেখলাম, দেখার পরে তারপরে আমার একটা বিশ্বাস তৈরি হলো যে হ্যাঁ এই পেজে প্রতিদিন আমি লাইভ দেখতে পারবো। সেজন্য কিন্তু সেই পেজটা আমি ফলো করে আসছি। এখন আপনি একটা ভালো ভিডিও তৈরি করলেন কিন্তু অন্যের দেখে ভিডিও তৈরি করলেন, সেই ক্ষেত্রে ভালো ভিডিও তৈরি করে কিন্তু তেমন কোনো লাভ পেলেন না। অবশ্যই দর্শকরা আপনাকে বিশ্বাস করলো না। যতই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হোক, দর্শকের বিশ্বাস কিন্তু অর্জন করতে হবে। বিশ্বাস এমন একটা জিনিস, যদি একটা দর্শক আপনার উপরে বিশ্বাস করে, আপনি যে ভিডিওই আপলোড করেন না কেন, দর্শকের প্রয়োজন নাই, তারপরেও কিন্তু আপনার ভিডিও দর্শক দেখবে। কারণ শাহিন ভাইকে ভালোবাসি, শাহিন ভাইয়ের ভিডিও আপলোড হয়েছে দেখবো, জাস্ট এতটুকুই। কি দেখাচ্ছে কি শেখাচ্ছে সেটা বড় বিষয় না, ভিডিও দেখতে হবে, জাস্ট দেখতেছি, আপলোড করেছে ভিডিও দেখবো। এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু অনেক সাবস্ক্রাইবার্স আমাদের ভিডিও দেখেন। কারা কারা এরকম আছেন অবশ্যই কমেন্টস করে জানান। তাই অবশ্যই কিন্তু আপনাদের বিশ্বাস অর্জন করতে হবে। তৃতীয় নাম্বার, কিভাবে সাবস্ক্রাইব বাড়ে? নিয়মিত কাজ করতে হবে। এখন দেখেন, নিয়মিত যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না। আপনি হয়তো বা একটু খেয়াল করে দেখেছেন, আপনি প্রতিদিন যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে আপনার চ্যানেলে কয়েকটা হলেও সাবস্ক্রাইব বাড়ে। যখনই আপনি আপলোড করেন না কেন 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটু বেশি সাবস্ক্রাইব বাড়ে। কারণ আপনার চ্যানেলে আপনি যখন অ্যাক্টিভ হচ্ছেন, যখন ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম সবথেকে বেশি মানুষের কাছে আপনার ভিডিও প্রমোট করছে বা রিকমেন্ডেশনে পাঠাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে 5টা হোক, 10টা হোক, কি 20টা হোক, কি 50টা হোক সাবস্ক্রাইব পাচ্ছেন। এখন এই নিয়মিত আপনি যদি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে না। অন্যভাবে যদি বলতে যাই, এখন আমাদের চ্যানেলে আমরা যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করি, আপনারা অনেকেই আছেন আমাদের চ্যানেলে রেগুলার ভিউয়ার্স, প্রতিদিন আমাদের ভিডিও দেখেন। এখন আমি যদি 1 মাসের জন্য একটা গ্যাপ দিই,
কিংবা 2 দিন পর পর 3 দিন পর পর ভিডিও আপলোড করি, আপনার একটা সমস্যা হয়েছে ফেসবুকে কিংবা ইউটিউবে, এখন ইউটিউব সম্পর্কে আমি ভিডিও দিচ্ছি বা ইউটিউব সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, কিংবা ইউটিউবে নতুন একটা আপডেট চলে আসছে, এখন সেই আপডেট সম্পর্কে কিংবা নতুন কোনো ভিডিও যদি আমাদের চ্যানেলে আমরা আপলোড না করি, আপনারা কিন্তু আমাদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবেন। পাশাপাশি ইউটিউবে আপনি যদি বড় বড় চ্যানেল খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন তাদের কিন্তু একটা শিডিউল আছে, সেই শিডিউল মেনটেন করে তারা কিন্তু নিয়মিত কাজ করে। আমি যেমন এখান থেকে সার্চ করে দিয়েছিলাম সাবস্ক্রাইব কিভাবে বাড়াতে হয়। আমরা যদি এখান থেকে কোনো একটা চ্যানেল ওপেন করি, যেমন এখানে AFR টেকনোলজি, এটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে ভিডিও সেকশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এত বড় একটা চ্যানেল 6.24 মিলিয়ন, মানে প্রায় 62 লক্ষ সাবস্ক্রাইব সংখ্যা। এই চ্যানেলে দেখেন প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে হয়, প্রতিদিন। এখানে দেখতে পাচ্ছেন 23 ঘন্টা আগে, 1 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, 6 দিন আগে, 6 দিন আগে, 10 দিন আগে, এমনও দিন আছে 2টা কন্টেন্ট আপলোড করতেছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে একদিন হঠাৎ করে একটা ভিডিও আপলোড করতে পারেনি। আমাদের সাথেও এরকমটা হয়, প্রত্যেকটা ইউটিউবারের সাথেই কিন্তু এরকমটা হয়। যেমন এই চ্যানেলে দেখতে পাচ্ছেন 23 ঘন্টা আগে, 1 দিন আগে এবং মাঝখানে দেখেন একটা গ্যাপ দিছে, 3 দিন আগে দেখাচ্ছে, 2 দিন আগে কিন্তু ভিডিও নাই, অর্থাৎ গতকালকের আগের দিন কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি। এরকম কিন্তু প্রত্যেকটা চ্যানেলই আছে। যেমন এখানে ইউটিউবার হও, আমরা যদি এই চ্যানেলটা ওপেন করি, এখানে ভিডিও সেকশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে, 21 ঘন্টা আগে, 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে রেগুলার কাজ করতেছে। আমরা যদি আমাদের চ্যানেলটা আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে ভিডিও সেকশনে যদি ক্লিক করে দেয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন 23 ঘন্টা আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে, 6 দিন আগে, 7 দিন আগে, 8 দিন আগে, মানে ওই যে বললাম যে একটু সমস্যা হলে আমরা ভিডিও আপলোড করতে পারি না, এরকম করে আপনাকে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। এই দর্শকদের বিশ্বাস অর্জন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারবেন, ভালো ভিডিও আপলোড করতে পারবেন, দর্শকের বিশ্বাস অর্জন করতে পারবেন, তখনই কিন্তু দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কিছুক্ষণ আগে আমি কিন্তু আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম টিভি চ্যানেল সম্পর্কিত। তো টিভি চ্যানেলে একটা কার্টুন ভিডিও, অনেক ছোট বাচ্চারা আছে যারা কিন্তু কার্টুন দেখতে পছন্দ করে, এখন একটা চ্যানেলে কার্টুন ভিডিও প্রতিদিন দেখায়, কোন সময় দেখায় সেটাও কিন্তু সে জানে। এখন হঠাৎ করে কাল থেকে কিংবা পরশু থেকে যদি সেই টাইমে কার্টুন না দেয়, কিংবা সেই টিভি চ্যানেলে যদি পরশু দিন থেকে কার্টুন ভিডিও আর দেখানোই না হয়, সেই ক্ষেত্রে সে কিন্তু সেই চ্যানেলটা কখনো দেখবে না। ঠিক ইউটিউবে কিন্তু এরকম, আপনি যদি নিয়মিত কাজ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে, আপনাকে সাবস্ক্রাইব করবে, ইউটিউবে আপনার ভিডিও প্রমোট করবে। কিন্তু আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে না পারলে সেটা কিন্তু আপনার সাথে হবে না। 4 নম্বরে বন্ধুরা কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয়। 4 নম্বরে সাবস্ক্রাইব বাড়াতে হলে দর্শকদের সাথে যোগাযোগ রাখতে হয়। হ্যাঁ, আপনি যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, এখন কোনো দর্শক যদি আপনাকে কমেন্টস করে, সে কিন্তু অনেক আশা নিয়ে কমেন্টস করে কিংবা কোনো প্রশ্ন করে, সেক্ষেত্রে সেই প্রশ্ন বা সেই কমেন্টসের কিন্তু রিপ্লাই আপনাকে দিতে হবে। একটা সময় ছিল যখন আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলি, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন পার হয়ে যেত, কেউ কিন্তু আমাদের ভিডিওতে কমেন্টস করতো না, কারণ আমাদের ভিডিওই ভালো লাগে না, কমেন্টস কীভাবে করবে। কিন্তু একটা সময় ধীরে ধীরে হলো, আমরা এখন আর আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়েই জাস্ট কুলায় উঠতে পারি না যে এত পরিমাণ আপনারা কমেন্টস করেন। লাস্ট 28 দিনে আমি দেখলাম যে 2 লক্ষের ওপরে কমেন্টস করেছেন আপনারা। এখন 28 দিনের ভিতরে 2 লক্ষ মানুষকে কি রিপ্লাই দেওয়া সম্ভব? এরপরেও কিন্তু আমি বেশিরভাগই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং লাভ রিয়াক্ট দেওয়ার চেষ্টা করি। আপনি অবশ্যই যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, কেউ যদি আপনার ভিডিওতে কমেন্টস করে, কেউ যদি আপনার ভিডিওতে কোনো প্রশ্ন করে, অবশ্যই কিন্তু আপনি সেই কমেন্টের রিপ্লাই দিবেন। যদি রিপ্লাই দেওয়া সম্ভব না হয়, লাভ রিয়াক্ট দিবেন। আপনাকে কিন্তু অবশ্যই দর্শকের সাথে যোগাযোগ রাখতে হবে। যদি যোগাযোগ রাখেন, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এবং সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। ফাইনালি 5 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব বাড়ানোর, এটা হচ্ছে ধৈর্য। একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সেই চ্যানেলে সাবস্ক্রাইব আসবে না, এটা স্বাভাবিক। এবং আপনি যত ভালো ভিডিও আপলোড করেন না কেন, সাবস্ক্রাইব আপনি কোনোভাবে বাড়াতে পারবেন না, এটা কিন্তু খুবই স্বাভাবিক। এমন অবস্থায় আমরা কিন্তু ধৈর্য ধরে রাখতে পারি না। অবশ্যই ধৈর্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলটা গ্রো করানোর জন্য। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, তখন কিন্তু অনেক বড় একটা স্বপ্ন নিয়ে খুলেছেন যে এই চ্যানেলটাতে একদিন 1000 সাবস্ক্রাইব হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, মনিটাইজ হবে, ইনকাম হবে, 1 লক্ষ সাবস্ক্রাইব হবে, সিলভার প্লে বাটন পাবো, 10 লক্ষ সাবস্ক্রাইব হবে, গোল্ডেন প্লে বাটন পাবো। এইরকম একটা স্বপ্ন নিয়ে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন। কিন্তু এই যে 1 লক্ষ সাবস্ক্রাইব, 10 লক্ষ সাবস্ক্রাইব, এগুলা গেইন করতে কিন্তু বছরের পর বছর আপনাকে কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে বছরের পর বছর কষ্ট না করেন, দিনের পর দিন যদি না খাটেন, তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না। অবশ্যই আপনি প্রত্যেকটা ইউটিউবারের ব্যাকগ্রাউন্ড একটু খুঁজে দেখেন। যারা সফল ইউটিউবার, তারা কিন্তু ইউটিউবে 2 বছর 3 বছর খাটার পরে একটা পর্যায়ে চলে এসেছে। বিশ্বের সবথেকে বড় ইউটিউবার যদি মিস্টার বিস্টের কথাই আপনারা ভাবেন, সবাই কিন্তু জানেন সে কিভাবে এত বড় ইউটিউবার হয়েছে। তাকে কিন্তু কেউ চিনতো না, তার পরিবার থেকে তাকে কখনো সাপোর্ট দেওয়া হয়নি। শুরুতে সে কি করেছে, জাস্ট গেম কিনেছে, গেম কিনে কম্পিউটারে গেম খেলেছে এবং রেকর্ড করে আপলোড করেছে। তার ভিডিও কিন্তু কেউ দেখেনি। কিন্তু ধীরে ধীরে এমন একটা সময় আসলো যে সময়টাতে সে বিশ্বের সবথেকে বড় ইউটিউবার হয়ে গেল। তার ভিতরে এমন কি ছিল? ধৈর্য ছিল।
অবশ্যই আপনার যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন এবং সাবস্ক্রাইব খুব দ্রুত সময়ের মধ্যে বাড়াতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।